একটু আগে মঞ্জু ভাইয়ের আলোচনার শেষের দিকে বলছিলেন সব রাজনৈতিক পক্ষ বা পার্টি কোনো না কোনোভাবে আনপপুলার হচ্ছে। এটা কি ইন্ডিকেট করে? রাজনীতিবিদদের আনপপুলার হওয়ার এই বিষয়টি ইন্ডিকেট করে যে বাংলাদেশ বিভিন্ন সময় বিভিন্ন যে প্রেসক্রিপশন হাতে নিয়ে চালায়, যারা পরিচালনার দায়িত্বে থাকে, এখনকার চালকদের হাতে প্রেসক্রিপশনটা হয়তো এইরকম যে এইটাকে বিরাজনীতিকরণ করার একটা চেষ্টা চালানো, যে রাজনীতিবিদরা খারাপ, তারা জনগণের কথা ভাবে না, জনগণের অধিকার অতীতে অনেকে ফিরিয়ে দেয় না, এবং 16 বছরে একটা দগদগে ঘাতও আছে মানুষের মনে। এর আগের ভালো মন্দ মিলিয়ে যাচ্ছিল, ওগুলো স্মৃতি থেকে অনেকটা উধাও হয়ে গেছে, ফলে খারাপটাই চোখের সামনে সবার। ফলে রাজনীতিবিদরা খারাপ, এরা কিছু পারে না, তো বিরাজনৈতিকীকরণ করে তারা দেশকে বিরাট কিছু করে ফেলবে, এরকম একটা চেষ্টা দেখানো। সেই প্রেসক্রিপশনটা হাতে নিয়ে যদি দেশ চালানোর চেষ্টা কেউ করে, তাহলে এই যে গুমোট অবস্থা, এই যে অনাস্থা, অবিশ্বাস এবং দেশের মধ্যে যে অস্বাভাবিক পরিস্থিতি, সেটা হওয়াই কি স্বাভাবিক নয়? এখন ধরেন এই সরকার, তাদের অনেক সফলতা আছে, অনেক কিছুতে গ্রহণযোগ্যতা আছে। তা প্রথম ভালো লাগাটাই বলি, সেটা হচ্ছে বিটিভিতে বসে এই সরকারের সমালোচনা করতে পারছি। এটা বাংলাদেশে তো 53 বছরে হয়নি, সম্ভব হয়নি। এটা ভালো দিক। এরকম অনেক ভালো দিকে এই সরকারের আছে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে মেজরিটি মানুষ, ব্যক্তি ডক্টর মোহাম্মদ ইউনূসকে এবং তার কাজকে অত্যন্ত ভালোবাসে। এই সরকারের অনেক উপদেষ্টা আছেন, তাদেরকে আমি ব্যক্তিগতভাবে ভালোবাসি, পছন্দ করি, কিন্তু সমষ্টিগতভাবে তাদের যে উদ্যোগটা, এটা আমাদের অনেকেরই ভালো লাগছে না, কারণ অস্পষ্ট মনে হচ্ছে। তারা যদি শুধুমাত্র রাজনৈতিক দলগুলোর সঙ্গে দূরত্বটা দূর করে, দূরত্ব দূর করার জন্য একটা টুলস যথেষ্ট। আসেন বসেন, সংস্কারের মধ্যে কোন কোন বিষয়গুলো আমরা চাই এবং আপনারা চান এবং দ্রুততম সময়ের মধ্যে করা সম্ভব একটা লিস্ট করি, এবং আমরা কতদিনের মধ্যে শেষ করব বলেন, বা আমরা এত দিনের মধ্যে পারবো। শেষ এই চ্যাপ্টার। বিচারের কথা যেটা মঞ্জু ভাই বললেন, ট্রাইব্যুনাল এবং আদালতে এটা যাতে দ্রুততার সঙ্গে আগায় সেটা নিশ্চিত করব। আর নির্বাচনের বিষয়ে, যেহেতু মধ্য ফেব্রুয়ারি থেকে রোজা শুরু, তার পরের মাসে ইন্টারমিডিয়েট পরীক্ষা, তারপর থেকে আপনার এপ্রিল মেতে পরীক্ষা শেষ হওয়ার পরে জুনে এসে আবহাওয়া একটু বৈরী থাকে, সুতরাং একদম অ্যাপ্রোপ্রিয়েট ভালো টাইম বাংলাদেশের জাতীয় নির্বাচনের জন্য হচ্ছে নভেম্বর থেকে জানুয়ারি। তাহলে এর মধ্যে কোন সময়টা হলে ভালো হয়, একটা আনুমানিক একটা টাইম ধরে আমরা বাকি প্রস্তুতিগুলো কিভাবে আগাবো, জাস্ট এই জায়গাগুলোতে খোলাসা করলে দেখবেন সব রাজনৈতিক দলগুলো নির্বাচনমুখী হয়ে যাবে, তাদের কর্মসূচি এক্সপ্লোর করবে, সরকারকে সহযোগিতা করবে, দেশ নির্বাচনের জন্য উৎসব মুখর হয়ে যাবে। তখন আর এই সব একে অপরের প্রতিপক্ষ হওয়া, কাদা ছোড়াছুড়ি করা, এই যে গণঅভ্যুত্থানের পক্ষের শক্তিগুলোর মধ্যে যে দূরত্ব বাড়ছে, এগুলো কিন্তু কমে যাবে সব। এখন এই যে সামান্য কয়েকটা উদ্যোগ, সেটা যখন তারা নিচ্ছে না, স্পষ্ট করছে না, তখন মানুষের, বিশেষ করে রাজনৈতিক দলগুলোর, যারা মানে জীবন ব্যয় করে দেয় একটা রাজনৈতিক দলের পেছনে রাজনীতি করতে করতে, আকাঙ্ক্ষা কি? তিনি একদিন জনপ্রতিনিধি হয়ে জাতীয় সংসদে যাবেন, তার দল রাষ্ট্র পরিচালনায় সরকারে থেকে অথবা বিরোধী দলে থেকে বা কোনোভাবে জাতীয় সংসদে গিয়ে এই রাষ্ট্রকে তার চাওয়ার কাঠামোর মধ্যে আনতে একটা ভূমিকা রাখবে, যেটা জনপ্রতিনিধি নির্বাচিত হওয়া ছাড়া তার পক্ষে সম্ভব নয়। তাহলে সেই রাজনীতিবিদদের ওই আকাঙ্ক্ষার জায়গাটায় একটা আলো দেখতে পায়। যতক্ষণ পর্যন্ত সেটা আপনি ওইখানে ধোঁয়াশা করে রাখবেন, ওই আলোটা তারা দেখতে না পেলে তারা হতাশ হবে। সেই হতাশার মধ্যে আছে এখন মেজরিটি পলিটিক্যাল পার্টিস, তাদের ফলোয়ার্স, ওয়ার্কার্স, দেশের সাধারণ মানুষের মধ্যে অনেকে। এখন এই পরিস্থিতি যদি গণ অভ্যুত্থানের পক্ষের শক্তির মধ্যে হয়, তাহলে সেটা কি গণ অভ্যুত্থানে পরাজিত ফ্যাসিবাদ, পলাতক ফ্যাসিবাদ তাদেরকে উল্লসিত করবে না? কারণ যদি এই শক্তিগুলো এক থাকে, তাহলে ফ্যাসিবাদের ফিরে আসা, তাদের পুনরুজ্জীবন, তাদের আবার রাজনীতিতে প্রাসঙ্গিক হওয়াটা একেবারে বিলোপ হওয়ার একটা আশঙ্কা তৈরি হয়েছিল।
সেই জায়গাটা যখন তারা দেখবে যে ফ্যাসিবাদ বিরোধী গণ-অভ্যুত্থানের পক্ষের শক্তিগুলোর মধ্যে অনৈক্য, তাদের সঙ্গে সরকারের অনৈক্য এবং এরকম একটা ধোঁয়াশা আছে এবং দেশ সঠিক পথে চলছে না, বিনিয়োগ যেভাবে হওয়ার কথা নির্বাচিত জনপ্রতিনিধিদের সরকার থাকলে যেভাবে হয়, অনিশ্চয়তার কারণে অনির্বাচিত সরকারের সময় বা অন্তর্বর্তীকালীন সরকারের সময় সেটা হচ্ছে না, সেই রকম হতাশা। বিভিন্ন জায়গায় স্কুল কলেজগুলোতে যেটা মঞ্জু ভাই বলছিলেন যে প্রিন্সিপাল প্রধান শিক্ষক নিয়ে টানা হেঁচড়া ভারপ্রাপ্ত দিয়ে চলছে, দেশও ভারপ্রাপ্ত দিয়ে চলছে, বিভিন্ন প্রতিষ্ঠানও ভারপ্রাপ্ত দিয়ে চালাচ্ছে। ভারপ্রাপ্ত দিয়ে কতদিন চালানো যায় সব কিছু? স্থানীয় সরকার সব আপনি ক্যান্সেল করে দিয়ে যাদের দিয়ে চালাচ্ছেন, তাতে করে যে জনসম্পৃক্ততা সেটা তো উধাও হয়ে গেছে। ফলে শুধু প্রশাসক দিয়ে তো জনসম্পৃক্ততা আসে না, আমলাদের সঙ্গে জনগণের তো একটা দূরত্ব এ দেশে একেবারে চিরসত্য। তাইলে সেই দূরত্ব কমিয়ে হঠাৎ করে আমলারা জনমুখী হয়ে যাবে, জনগণ আমলামুখী হয়ে যাবে এবং জনগণের সম্পৃক্ততা বেড়ে যাবে, সেটা তো হওয়ার কথাই নয়। ফলে ওইখানেও জনসম্পৃক্ততা নাই। তাহলে প্রত্যেকটা সেক্টর যখন এরকম সমালোচনার মুখে পড়ছে এবং এরকম একে অপরের সঙ্গে কাদা ছুড়াছুড়ি, বৈরিতা, দূরত্ব এইসবের ক্ষেত্র তৈরি হচ্ছে, সরকারের সঙ্গে সবার দূরত্ব তৈরি হচ্ছে, এই সমস্ত উপাদান কি আপনার পরাজিত ফ্যাসিবাদকে উল্লসিত করবার উপাদান নয়? তাহলে বিএনপি মহাসচিব বা বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান যে কথাটা বলছেন, রাজনীতিবিদ হিসেবে তাদেরই উপলব্ধি আপনি ফেলে দেবেন কি করে?